গেল অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন সানাই তাকাইচি। প্রধানমন্ত্রী হওয়ার আগে জাপানের রাজনীতিতে তার নাম ডাক সেভাবে আলোচিত হয়নি। তবে তাইওয়ান ইস্যুতে চীনকে নিয়ে কঠোর এক মন্তব্য করে রাজনীতির ময়দানে উত্তাপ ছড়িয়েছেন। সম্প্রতি জাপানের পার্লামেন্টে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে জাপান সামরিকভাবে জবাব দিতে পারে। এই মন্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দুই দেশের সম্পর্কে নতুন করে চির ধরে। তবে এবার জাপান ও চীনের মধ্যে উত্তাপের পারদ কমাতে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাকাইচির সঙ্গে এক ফোনালাপে চীনের সাথে উত্তেজনা আর না বাড়ানোর অনুরোধ করেন ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টোকিওর কিছু নীতি নির্ধারকরা মনে করছেন, চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রক্ষায় ট্রাম্প হয়তো তাইওয়ান ইস্যুতে তুলনামূলক নরম অবস্থান নিতে চান। এতে জাপানের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। রাজনীতি বিশ্লেষক কাজুহিরো মায়েজিমা বলেন, ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। জাপানকে সবসময় সেই সম্পর্ক পরিচালনার একটি কার্ড হিসেবে ব্যবহার করা হয়। ট্রাম্প তাকাইচির কথোপকথনের আগেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে শি জানায়, বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় তাইওয়ানের চীনে ফিরে আসা একটি মূল লক্ষ্য। তবে স্বাধীনভাবে পরিচালিত তাইওয়ান এতদিন ধরে বলে আসছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানিজ জনগণের। এদিকে চীন তাকাইচির এমন বিতর্কিত মন্তব্য প্রত্যাহারে জোরালো আহ্বান জানিয়েছে। তবে জাপান তাদের এই মন্তব্য প্রত্যাখ্যান করবে না বলে স্পষ্ট জানিয়েছে। এতে করে দুই দেশের মধ্যে সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। জাহিদুল ইসলাম, কালবেলা।